হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ওয়ান শট ক্লাসে আপনাকে স্বাগতম। ঠিক আছে, তো আজকে হচ্ছে আমরা পিতা পুত্রের এই অঙ্কটা সলভ করব। এটা সলভ করার পিছনে কারণ আছে, কারণ এটাকে সলভ করে দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে সর্বোচ্চ মেসেজ আসছে যে পিতা পুত্রের এই অঙ্কটা সমস্যা, এটা প্রশ্ন মতো এটা বুঝে না অনেকেই। প্রশ্নের মতো এটা কিভাবে আসলো, বইয়ে তো লেখা আছে ভালো কথা, বুঝি তো না যে কিভাবে আসলো জিনিসটা। তো আজকের ক্লাসে এটা হচ্ছে আমরা সুন্দর মতো সমাধান করে দেব। ঠিক আছে, ক্লাস সমাধান করে দেওয়ার আগে বলতেছি, যদি অনলাইন অফলাইন কোর্সে যুক্ত হতে চান আমাকে ইনবক্সে নক করেন। আর ইউটিউবে যুক্ত হওয়ার জন্য ইউটিউবের চ্যানেলটা সবসময় সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, তো আমরা ম্যাথটা আল্লাহর নামে শুরু করি। ঠিক আছে, বিসমিল্লাহ। শুরুতে হচ্ছে একটু বেসিক দেব। ঠিক আছে, বেসিকটা একটু ভালো মতো দেওয়ার ট্রাই করুন। বেসিক বলতে কি, সহজ হিসাব নিকাশ। মনে করি এটা আপনি 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 কুদ্দুস। ঠিক আছে, এটা মনে করেন আপনার বাবা আব্দুল কুদ্দুস। ঠিক আছে, আপনি কুদ্দুস, আপনার বাবা আব্দুল কুদ্দুস। একটু বোঝার ট্রাই করেন। আপনার বয়স মনে করেন 20 বর্তমানে, আপনার বাপের বয়স 50। ঠিক আছে, আর আপনার বাবা আপনার চেয়ে কত বছরের বড়? 30। রাইট। কেমনে বের করলেন? আপনার বাপের বয়স থেকে আপনার বয়সটা বিয়োগ করলেন, তাহলে আপনার বাপের বয়স কত হইল? 30 হইল। ওকে, আমি বললাম যে যে কুদ্দুস, ওর বয়সটা ওর বাপের বয়সের সমান হয়ে গেছে। কত হয়ে গেছে? 50 হয়ে গেছে। কুদ্দুসের বয়স হয়ে গেছে ওর বাপের বয়সের সমান 50। কুদ্দুসের বয়সই হয়ে গেছে 50, তো ওর বাপ যে আব্দুল কুদ্দুস, সে কি 50-এ বসে থাকবে? সে কি 50-এ বসে থাকবে না, তার বয়সটা তো বাড়বে। যেহেতু কুদ্দুস 50 চলে এসেছে, আব্দুল কুদ্দুসের বয়স কত হবে? কত হবে? 80 হবে। কেমনে বুঝলেন? প্রথম কথা, কুদ্দুস আব্দুল কুদ্দুসের বয়স মানে ওর বাবার বয়স শুরু থেকেই 50, তার উপরে তার বাবা তার চেয়ে 30 বছরের বড়, তাহলে কত হয়েছে? 80 হয়েছে। তাহলে কুদ্দুস যখন 50-এ চলে আসবে, তো বাবা চলে যাবে কোথায়? 80-তে। জিনিসটা বুঝছেন কিনা একটু ভালো মতো দেখেন। বুঝছেন? সহজ না? এখন আসলে আমরা অঙ্কটা করি। দেখছেন, এখন আমরা অঙ্কটা দেখবেন ধুমাধার মিলা দেবো। শুরু লাইনটা পড়েন। শুরুতে কি বলছে? শুরুতেই বলছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 50 বছর। এখানে দুইজনের বয়স মিল্লা হইতেছে 50 বছর। এখানে পিতার কত বা পুত্রের কত স্পেসিফিক ভাবে কিন্তু বলা নাই, বা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি কিন্তু বলা নাই কার কত, কিন্তু বলা আছে দুইজন মিল্লা হবে 50। আমি তো জানি না কত। আর এখানে কিন্তু কোনো সময় উল্লেখ করে নাই যে এটা বর্তমানে না অতীতে না ভবিষ্যতে, কোনো সময় উল্লেখ করে নাই। যখন সময় উল্লেখ না করবে তখন এটা হবে বর্তমানে। আর যেহেতু পিতার পুত্র দুজনের বয়স জানি না, তাহলে হবে কি, ধরে নেব ধরি পুত্রের বয়স এক্স বছর, ধরি পুত্রের বয়স এক্স বছর। দুজন যেহেতু 50, পুত্র যদি এক্স হয় তাহলে পিতার বয়স হবে 50 মাইনাস এক্স। ঠিক আছে, মানে সমষ্টির থেকে আমি পুত্রের বয়সটা বাদ দিলাম, দুজনের সমষ্টি থেকে আমি পুত্রের বয়সটা বাদ দিয়ে দিলাম, তাহলে কি থাকবে? পিতার বয়স। তাহলে পিতার বয়স 50 মাইনাস এক্স। ওই আগের নিয়মটার মতোই, এই যে কুদ্দুসের বয়স 20, কুদ্দুসের বাপের বয়সের বয়স কত? 50। তারপর আমরা কি বলছি? কুদ্দুসের বাপ বয়সে বড়, কত? 30। এখানেও সেম কাহিনী হবে, পিতা বয়সে বড়। পিতা অবশ্যই কি বয়সে বড়, পিতা বয়সে বড়। কত বয়সে বড়? যেমন এর আগেরটা আমরা কেমনে বের করছি? আব্দুল কুদ্দুসের বয়স ছিল 50, ওখান থেকে কুদ্দুসের বয়স 20 মাইনাস করছি, 30 বছরের বড়। ঠিক এখানে এখানে পিতার বয়স হচ্ছে 50 মাইনাস এক্স। এই পুরাটা পিতার বয়স, এই পুরাটা পিতার বয়স থেকে পুত্রের বয়সটা আমি মাইনাস করলাম, পুরা পিতার বয়স থেকে পুত্রের বয়সটা আমি মাইনাস করলাম। তাহলে কত আসতেছে? পিতা কত বছরের বড়? পিতা হচ্ছে 50 মাইনাস মাইনাস এক্স যোগ করলে মাইনাস 2x। পিতা হচ্ছে 50 মাইনাস 2x বছরের বড়। পিতা হচ্ছে পুত্রের চেয়ে 50 মাইনাস 2x বছরের বড়। এখন প্রশ্ন একটু ভালো মতো পড়েন। যখন পুত্রের বয়স, এই যে পুত্রের বয়স এক্স, পিতার বর্তমান বয়সের সমান হবে, পিতার বর্তমান বয়সের সমান হবে, তার মানে পুত্রের বয়সটা আর এক্স থাকবে না। আপনি একটু বোঝার ট্রাই করেন। এই যে পুত্রের বয়স ছিল এক্স, এটা হয়ে যেতেছে কি পিতার বর্তমান বয়সের সমান। পিতার বর্তমান বয়স কত? 50 মাইনাস এক্স। এই যে 50 মাইনাস এক্স দেখলাম, এটা হয়ে গেছে পুত্রের বয়স। এটা কি হয়ে গেল? পুত্রের বয়স। আপনি একটু বোঝার ট্রাই করেন। যখন কুদ্দুস 20 থেকে 50-এ চলে আসছে, ওর বাপ কি 50-এ ছিল? না, ওর বাপ 50 থেকে কোথায় গেছে? 80-তে গেছে। তাই না? ওইরকম ভাবে হয়েছে না? কুদ্দুস ছিল 20-এ, আসছিল 50-এ। ওর বাপ কিন্তু 50-এ বসে না, ওর বাপ চলে গেছে কোথায়? 80-তে। ওর বাপের বয়স তো 50 আগে থেকেই ছিল। তার সাথে কি যে যুগ হয়েছিল, বাপ কত বছরের বড়? ওখানে বাবা ছিল 30 বছরের বড়, যার কারণে 50-এর সাথে 30 যুগ হয়েছে। আর এখানে বাবা হচ্ছে 50 মাইনাস 2x বছরের বড়। এখন তো পুত্রের ছিল এক্স, পুত্রের হয়ে গেছে 50 মাইনাস এক্স। বাপ কি 50 মাইনাস এক্স বসে থাকবো? না, বাপের তো আগেই ছিল 50 মাইনাস এক্স। বাপের তো আগেই ছিল 50 মাইনাস এক্স, তার সাথে যোগ হবে বাপ কত বছরের বড়? বাপ কত বছরের বড়? বাপ হচ্ছে 50 মাইনাস 2x বছরের বড়।
এই পুরোটা হচ্ছে বাপের বয়স, আর এটা হচ্ছে কি পুত্রের বয়স। প্রশ্নে কি বলছে, পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে। তো পুত্রের বয়স এক্স, এক্স আর থাকবে না, হয়ে যাবে পিতার বর্তমান বয়সের সমান। এটা হচ্ছে পুত্রের বয়স 50 মাইনাস এক্স। পুত্র 50 মাইনাস এক্স, পিতা কি 50 মাইনাস এক্স এর বয়সে ডিম পারবো না, পিতা 50 মাইনাস এক্স এর বয়সে ডিম পারবো না। পিতা আগেই ছিল 50 মাইনাস এক্স, তার সাথে যোগ হবে পিতা কত বছরের বড়, পিতা কত বছরের বড়, 50 মাইনাস 2x বছর বড়, এটা যোগ হয়েছে। আর প্রশ্ন বলছে পুত্রের বয়স যখন পিতার বর্তমান বয়সের সমান হবে, তখন তাদের বয়সের সমষ্টি কত হবে, 102। মানে পুত্রের বয়সটা যখন পিতার বর্তমান বয়সের সমান হয়ে গেছে, তখন পুত্রের বয়স আর পিতার বয়স দুইটা সমষ্টি হবে 102 বছর। এই যে এই প্রশ্ন মতো আপনারা বুঝেন না, আমি ডিটেইল ভাবে বুঝাইলাম, আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এরকম প্রশ্ন দিবেন, আমরা সলভ করে দেবো। ঠিক আছে, এখন যোগ করেন 50 একটা, দুইটা, তিনটা, 3 50 150, এক্স যোগ করেন, মাইনাস এক্স একটা, দুইটা, দুইটা, মাইনাস এক্স মাইনাস এক্স 4x চারটা, 102। ওকে, 150, 102 পাশে প্লাস, এই পাশে আসলে মাইনাস, 4x এই পাশে প্লাস, এই পাশে আসলে মাইনাস, সরি মাইনাস এই পাশে গেলে প্লাস। তাহলে কি আসতেছে, এখানে আসতেছে 48, ওখানে 4x, তাহলে এক্স এর মান আসতেছে 48/4 কত, 12। আর এক্স এর কি, এক্স ধরছিলাম পিতা পুত্রের বয়স, পুত্রের বয়স 12, তাহলে পিতার বয়সটা কত, পিতার বয়স হচ্ছে 50 মাইনাস 12 কত, 38। ঠিক আছে, আমার প্রশ্ন শুধু পুত্রের বয়সটা ছিল, পুত্রের বয়স 12, এটা আমরা বের করে ফেলছি। পিতারটা হচ্ছে পিতারটা 38, এটা বের করতে ফেলতে পারো। ঠিক আছে, খুব সহজ কিন্তু, আশা করি বুঝতে পারছেন। বিশেষ করে আপনারা হচ্ছে এই প্রশ্ন মতো এটা বুঝেন না যে এটা কই থেকে আইলো, কেমনে হইলো, কিভাবে হইলো, টিচারটা কেমনে লেখলো, কারণ বইয়ে তো এক্সপ্লেনেশন দেওয়া নাই, বইয়ে তো এক্সপ্লেনেশন দেওয়া নাই জিনিসটা কিভাবে হলো। আশা করি এখন বুঝতে পারছেন, বুঝছেন না, কারণ সুন্দর না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এভাবে ওয়ান শট একটা পর একটা রেগুলার আপলোড দেবো, আপনারা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন। ঠিক আছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।